যারা অভিনয় করছেন বা ভবিষ্যতে অভিনয় করার কথা ভাবছেন, তারা একটা কথা বহুবার শুনেছেন বা শুনবেন, চরিত্রে ঢোকো, চরিত্রে ঢোকো। চরিত্রে না ঢুকলে ভালো অভিনেতা হওয়া যায় না। এখন প্রশ্ন, এই চরিত্রে ঢোকাটা কি, কিভাবে ঢোকে, আদৌ কি চরিত্রে ঢোকা যায়? বলবো, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। চরিত্রে ঢোকা, চরিত্রে ঢোকাটা আসলে কি? চরিত্রে ঢোকা হলো কোনো চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করে দেওয়া। অর্থাৎ আপনি যখন অভিনয় করবেন তখন যেন আপনাকে আপনি মনে না হয়ে সেই চরিত্রটা মনে হয়, যেন মনে না হয় আপনি একজন অভিনেতা, যেন মনে হয় আপনি আসলে সেই চরিত্রটা। তার জন্য কি করতে হয়? প্রথমে চরিত্রটাকে অ্যানালাইসিস করতে হয়, তারপর চরিত্রটাকে বুঝতে হয়, তারপর নিজেকে সেই চরিত্রের সঙ্গে মিশিয়ে দিতে হয়। চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করবেন? বন্ধু, এর আগে আমি ভিডিও করেছি হাউ টু অ্যানালাইসিস আ ক্যারেক্টার, সেই ভিডিওটা দেখে নিন, খুব ভালো করে বুঝতে পারবেন। আমি এখানে শুধু ছুঁয়ে যাচ্ছি। একটা চরিত্রকে অ্যানালাইসিস করতে গেলে সেই চরিত্রটাকে কতগুলো প্রশ্ন করতে হয়, তারপর সেই প্রশ্নগুলোর সঠিক জবাব খুঁজে বার করতে হয়। সেই সঠিক জবাবগুলো যদি আপনি খুঁজে পান তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারেন চরিত্রটার বয়স কত, চরিত্রটার শিক্ষা দীক্ষা কি, চরিত্রটা সমাজে কোথায় বিলং করে, চরিত্রটার পরিবারে কে কে আছে, তাদের সঙ্গে চরিত্রটার সম্পর্ক কেমন, ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে আপনি চরিত্রটা কিভাবে দাঁড়ায়, কিভাবে কথা বলে, কিভাবে হাঁটে, বিস্তারিত বুঝতে পারেন। যখনই এগুলো আপনি বুঝতে পারেন তখন চরিত্রটাকে রক্ত মাংসের মানুষের মতো আপনি চোখের সামনে দেখতে পান। আর যখনই কোনো চরিত্রকে আপনি চোখের সামনে দেখতে পান তখন সেই চরিত্রে অভিনয় করা অনেক সহজ হয়ে যায়। আপনি চরিত্রটাকে বিভিন্ন প্রশ্ন করে জানতে পারলেন সে কিভাবে দাঁড়ায়, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। এবার আপনার কাজ হলো সবটাকে তুলে নিয়ে আপনার নিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এবার আপনি সেই চরিত্রটার মতো হাঁটবেন, সেই চরিত্রটার মতো দাঁড়াবেন, সেই চরিত্রটার মতো কথা বলবেন। এমনকি সেই চরিত্রের যে মানসিকতা, সেই মানসিকতা অনুযায়ী আপনার কথাবার্তা বা ব্যবহারে তার বহিঃপ্রকাশ ঘটবে। তবেই সেই চরিত্রটা একটা অবয়ব পায় এবং একটা কল্পনার চরিত্র থেকে একটা রক্ত মাংসের চরিত্র হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, আপনি চরিত্রের মধ্যে ঢুকলেন না চরিত্রটাকে আপনার মধ্যে ঢোকালেন? বন্ধু, চরিত্রটাকে আপনার মধ্যে ঢোকালেন, এমনভাবে ঢোকালেন যেন সেই চরিত্রটা আপনার শরীর, আপনার হাত পা, আপনার কণ্ঠস্বর ব্যবহার করে একটা রক্ত মাংসের চরিত্র হয়ে ওঠে। অর্থাৎ আপনি চরিত্রে ঢোকেননি, চরিত্রটাকে আপনি আপনার মধ্যে ঢুকিয়েছেন। এখান থেকে বলাই যায় যে চরিত্রে ঢোকা যায় না, চরিত্রকে নিজের মধ্যে ঢোকাতে হয়। আবার বলছি, চরিত্রে ঢোকা যায় না, চরিত্রকে নিজের মধ্যে ঢোকাতে হয়। বন্ধু, চরিত্র কোনো ঘর বা বাড়ি নয়, চরিত্রের কোনো দরজা বা জানালা নেই যে আপনি টুক করে চরিত্রের মধ্যে ঢুকে পড়বেন। আপনি চরিত্রটাকে নিজের মধ্যে ঢোকাবেন কিভাবে? চরিত্রটাকে অ্যানালাইসিস করে, চরিত্রটাকে বুঝে, একটু 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 করে প্র্যাকটিস করে সেই চরিত্রটাকে আপনি নিজের মধ্যে ঢোকাবেন। তার ফলে সেই চরিত্রটা আপনার হাত পা, শরীর, গলার স্বর ব্যবহার করে একটা রক্ত মাংসের চরিত্র হয়ে ওঠে এবং আপনি হয়ে ওঠেন একজন ভালো অভিনেতা। এরকমই গুরুত্বপূর্ণ আলোচনা আরও করব অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।